হ্যালো বন্ধুরা, এখন আমি দুটো বাংলা সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। প্রথমে যদি দুর্গাপুর জংশনের ট্রেলার নিয়ে কথা বলি, যেমন ট্রেলারটা খুব কম ভিউজ পেয়েছে সেটা ঠিক অবশ্যই, কিন্তু ট্রেলারটা কিন্তু কোনো অংশে কম নয়। এই ডিরেক্টর আগের সিনেমা শিবপুর, সেটা কিন্তু বেশ ভালো রকম প্রশংসা পেয়েছিল। স্বস্তিকা মুখার্জি সেখান থেকে অ্যাওয়ার্ডস পেয়েছিল। এবারও আমি আশা করছি সেরকমই কিন্তু পারফরমেন্স হতে চলেছে বিক্রমের তরফ থেকেও, ইভেন স্বস্তিকা মুখার্জির তরফ থেকেও। এই গল্পটা খুব কাইন্ড অফ একটা এরকম ধরনের লাগছে, এটা মেডিকেল থ্রিলার। যেরকম এক ধরনের একটা ওষুধ আছে, ভিটামিন ওষুধ, যায় তা খেয়ে বেশ কিছু লোক মারা যাচ্ছে। তার মধ্যে একজন সম্ভবত হতে পারে স্বস্তিকা মুখার্জির হাজব্যান্ড বা তার মানে পরিচিত কেউ, বা মানে তার ফ্যামিলির কেউ। এবং স্বস্তিকা মুখার্জি যে এখানে একজন ইনভেস্টিগেশন জার্নালিস্ট, এবং এখানে পুলিশ অফিসারের ভূমিকা রয়েছে হলো বিক্রম, যেও এটা কেসটা সলভ করার চেষ্টা করছে। এবার দুই দিক থেকে কেসটা সলভ করার চেষ্টা করা হচ্ছে। এই ওষুধগুলো কে বানাচ্ছে, কে এখানে দোষী, এবং এই মানুষগুলো যে খুন হচ্ছে তার পেছনে কি একটি ব্যক্তি জড়িত, কারণ তার কোনো স্বার্থসিদ্ধি আছে সেখানে করার জন্য, এবং কে হতে পারে। আমার অনেকটা দিকে এটা সন্দেহ মনে হচ্ছে এর পেছনে কিন্তু স্বস্তিকা মুখার্জি থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু খারাপ দিকে না। যারা যারা মারা যাচ্ছে এখানে, তারা কিন্তু প্রত্যেকেই হয়তো খারাপ কোনো কাজ করেছে বা খারাপ ব্যক্তি, যার জন্য এই মানুষটা হয়তো লড়ছে, বা এই মানুষটা এমন কোনো ক্ষতি করেছিল যার বদলা সে নিচ্ছে। প্লাস সে নিজেও সেটা ইনভেস্টিগেট করছে, এবং সেখানে বিক্রমের ক্যারেক্টারটাও আসছে। এবং দুজন যখন মুখোমুখি হচ্ছে, তখন গিয়ে কেসটা এরকম গন্ডগোল মানে পাকিয়ে যাবে, এবং আলটিমেটলি কালপিট কি ধরা পড়বে সেটা তো বেরিয়ে আসবে। এটা আমার ওয়াইল্ড গেস হতে পারে, মানে ওয়াইল্ড গেস বলছি আমি, এবার হলেও হতে পারে। যদি হয়ে যায় আমি অবাক হব সত্যিকার, মানে ঠিক আছে, আমি ভালো লাগবে সেই জিনিসটা। কিন্তু আমি যদি ট্রিটমেন্টের কথা বলি, সেটা কিন্তু আমি এই কাজটার মধ্যে থেকে পাচ্ছি, যেটা কিন্তু সবথেকে বেশি ইমপ্রেসিভ। এবং সেই শিবপুরের ছোঁয়াও কিন্তু এই গল্পটার মধ্যে উঠে আসছে। সেটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ হোক, সেই জিনিসগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হচ্ছে, যতটা পারফরমেন্স যত ভালো লাগছে। তো আমার বিশ্বাস এই কাজটা কিন্তু ভালো হতে চলেছে। এবার দেখা যাক অডিয়েন্স কীরকমভাবে রেসপন্স দেয় সিনেমা হলে। সিনেমাটা আসছে, আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার যদি আমি দ্বিতীয় আরেকটা বাংলা সিনেমা, যেটার নাম হলো অঙ্ক কি কঠিন, এই সিনেমাটার ট্রেলার রিয়াকশন দেবো। ডিরেক্টর সৌরভ পালদি, যাকে আপনারা প্রচুরবার মানে ম্যাক্সিমাম টাইম মিরাক্কেলে দেখেছেন, এবং সে যখন ডিরেক্টর এই সিনেমার, তো আমার বিশ্বাস এই সিনেমাটা যখন টিজার যেমন এসেছিলো সেটা বেশ মজাদার লেগেছিলো, ভালো লেগেছিলো। ট্রেলারটাও কিন্তু সেরকমই মজাদার। তিনটো বাচ্চা ছেলে, মানে দুটো ছেলে একটি মেয়ে, বাচ্চা ছোট বন্ধু, তাদের স্বপ্ন হলো তারা একটা হসপিটাল তৈরি করবে, এবং সেখানে হলো এই যারা গরিব মানুষ তাদের জন্য শুশ্রূষা করবে। এবং সেইটা বানাতে গিয়ে তাদের কি কি দেখতে হচ্ছে, ফেস করতে হচ্ছে, ওই সমাজের মাধ্যমে কি বার্তা উঠে আসছে, এবং তারা কি পারবে এই সমাজে এই কালিমালিপ্ত জায়গার থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য একটি হসপিটাল তৈরি করতে, এবং সেখানে তারা কি কি করে, এবং তাদের এই বাল্য ব্যাপারগুলো কতটা মানুষের মনের মধ্যে ফুটে উঠবে। আমার বিশ্বাস সৌরভ পালদি কিন্তু এই গল্পটার মধ্যে থেকে কিন্তু ইমোশনাল যেরকম করবে, সেরকমই কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে যেরকম সিনেমা হবে তেমন কিন্তু বড়দের জন্য হবে, কারণ পলিটিক্যাল অ্যাঙ্গেলও কিন্তু থাকবে, কারণ পলিটিক্যাল খোঁচাও থাকবে। যেমন অক্সিজেন সিলিন্ডারের বদলে সিন্ডিকেট কথাটা ইউজ করা হচ্ছে, প্লাস আরও অনেকগুলো ওয়ার্ড ইউজ, ভাইপো, এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে। তো তার একটা পলিটিক্যাল আইডিওলজি আছে, সেইগুলোর দিকে আমি যাচ্ছি না, আমি ওইসবের দিকে বিশ্বাস মানে যেতেও চাই না। কিন্তু হ্যাঁ, একটা পলিটিক্যাল যদি এরকম যদি খোঁচা থাকে, যেমন কিছুদিন আগেও এসেছিলো আমাদের শুভঙ্গ চট্টোপাধ্যায়ের সিনেমা, সেটা তোমার দিকে পলিটিক্যাল খোঁচা ছিল, সেগুলো কিন্তু মজাদার ছিল। আমার বিশ্বাস সেরকমই কিন্তু মজাদার এই সিনেমাটার মধ্যেও হতে চলেছে। এবং তিনটে বাচ্চা সঙ্গে, পাণ্ডমিত্রকে দেখা গেলো এখানে, তার সাথে মানে পাণ্ডমিত্র ক্যারেক্টারটা এখানে, তার একজন বয়ফ্রেন্ড আছে যার নাম শাহরুখ, এবং তার নাম কাজল। কিন্তু একটা বেশ মজাদার কিন্তু হতে চলেছে। আমার বিশ্বাস এই কাজটা কিন্তু বেশ ভালো হবে। আমি এটার ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আশা রাখছি এই সিনেমাটা যেন লোকের মন জয় করতে পারে, আমার যেন ভালো লাগে, আমার আশা যেন এই সিনেমাটা যেন ভালো হয়। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ট্রেলারটা। দেখা যাক সেটা সিনেমা হলের জন্য কীরকম হতে পারে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ দুর্গাপুর জংশন এবং অঙ্ক কি করেন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।